আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। অনেকে জানতে চাচ্ছেন এবং দেখতে যাচ্ছেন আমার এই খাঁচাগুলো। এই খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আসলে এটা এদিকে ভিতরে আছে অনেক। হ্যাঁ, এটা হলো 7.5 ফিট বাই 3 ফিট। এটা হচ্ছে আমি এই জন্য করলাম যে এই খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বোর্ডিং। এর উপরে আমি বোর্ডিং করি। হ্যাঁ, এই কন্ট্রোলার লাগিয়ে কন্ট্রোলারের মাধ্যমে, এবং এখানে 7 দিন পর আমি এটাতে নামাই। হ্যাঁ, এটার থেকে যদি পাখি থাকে তাহলে এটাতে নামাই, এরপরে এটাতে যাই। এভাবে করে এখান থেকে বিক্রি হয়ে যায় পাখিগুলো। এটা হলো আমার এই বোর্ডিং খাঁচাটা। হ্যাঁ, এরপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা 4 তলা বিশিষ্ট একটা খাঁচা। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই ডিমা আছে এখানে। এই 4 তলা, 1 2 3 4, এই 4 তলা বিশিষ্ট এই খাঁচাটা। এটা হচ্ছে 6 ফিট বাই 3 ফিট। এখানের মধ্যে আপনার 100-150 পাখি একটা খাঁচায় একটা তলায় রাখা যায়। এটা হচ্ছে হাইট হচ্ছে 1 ফিট থেকে একটু বেশি। হ্যাঁ, এরকম একটা 1 ফিট থেকে বেশি হলে হয়। এটাতে আমার যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার এই যে এগুলো ডিমের পাখি। আর এগুলো হচ্ছে আমি নতুনভাবে ডিমের জন্য রেডি করতেছি। এখানে 250 আছে। হ্যাঁ, আস্তে আস্তে এগুলা বিভিন্ন খাঁচায় চলে যাবে। আর এখানে 130-35টা করে, 130-35টা করে এভাবে আমি পাখি রাখছি। এবং তৃতীয় যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একতলা বিশিষ্ট। এবং এখানে হ্যাঁ, এরপরে এরকম 4 তলা, অর্থাৎ এটা 4টা সেপারেট, একটা একটা আলাদা আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে 5 ফিট বাই 2.5 ফিট। এটা তো আপনার অনায়াসে 70-80টা পাখি রাখা যায়। আমার এখানে পাখি দেখতে পাচ্ছেন, এ হলো আমার এই খাঁচা, এ হলো আমার এই পাখির এই খাঁচাগুলা। এই 3টা খাঁচা দেখতে পাচ্ছেন, এগুলো ডিমের নতুন রানিং পাখি। তো বিশেষ করে এই যে ঘরটা দেখতেছেন, এটা হলো 15 ফিট বাই 8.5 ফিট বা 9 ফিট, ধরেন 9 ফিটের একটা ঘর। এই ঘরের মধ্যে আমি অনায়াসে যদি আপনাদেরকে বলি, এই যে এখানে এই খাঁচাটাতের মধ্যে এই খাঁচার অনেকগুলো পাখি পালা যাবে। আবার এখানেও অনেকগুলো, হ্যাঁ হ্যাঁ, 150 হলে 300। এখানে এই খাঁচাটাতে হচ্ছে 600, আর এই খাঁচাটাতে 100 ধরলেও হয় 700, তাহলে 1000। আবার এই খাঁচাটাতে যদি আমি আপনাদেরকে কি বলবো, এটা হচ্ছে 7.5 ফিট বাই 3 ফিট। এটাতে অনায়াসে আপনার 350 পাখি আপনি বড় পাখি রাখতে পারবেন। 350, হ্যাঁ, 350 রাখলে 3 4 12 13 1400 পাখি। তাহলে আমার এই 15 ফিট বাই 9 ফিট এই ঘরটার মধ্যে খাঁচা করে, আবার আরও দেখেন অনেকগুলো একটু জায়গা, অনেক জায়গা আমার এখানে খালি রয়েছে। এখানেও আরেকটা খাঁচা আপনার সেভাবে 4 তলা বিশিষ্ট, 3 তলা বিশিষ্ট একটা খাঁচা রাখা যাবে। যদি ফ্যান কী করা হয়, পাখা দেওয়া হয় বা এক্সস্ট ফ্যান দেওয়া হয়। আমি আসলে এখনও কিছু দিই নাই। এই ধরনের এই পরিস্থিতিতে এই পাখিটা, এই ঘরটা আমার আছে। এখানে অনায়াসে আপনার যদি হয় 12 13 1400 1000, তার মানে 2400 পাখি অনায়াসে আপনার এই ঘরটার মধ্যে 15 ফিট বাই 9 ফিট এই ঘরটার মধ্যে আপনি অনায়াসে পালতে পারবেন। হ্যাঁ, তো সেজন্য আপনারা যারা দেখতে যাচ্ছেন, আমি তাদের জন্য এই ভিডিওটা আসলে করেছি। তো পরামর্শ হিসেবে অনেকে জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন যে কিভাবে কি করব। আসলে দেখেন, বেশি করতে হয় না। এই খাঁচাটা, এই ফার্মটা, এই খামারটা করতে হলে আপনি নিজেও করতে পারবেন, আপনার বিবিও করতে পারবে, বা যে কোনো একজন। এটাতে তেমন ভারী কোনো কাজ তেমনটা নাই আমি মনে করি। আর আপনার যদি 2400 বা 2000 আপনি যদি ব্রয়লার মুরগি পালেন, তাহলে আপনি একজনে পারবেন না, আপনার থেকে আরেকজন মানুষ লাগবে। তো সুতরাং এখানে একজনে পারবেন, একজনে পেরে আরও কি, এটা কোনো না, বিষয় না। সেজন্য আমার এর জন্য, খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু।